কোরআনের আলোতেই আলোকিত দেশ আমাদের প্রত্যাশা, জীবন অন্বেষা। দেলোয়ার হোসেন ফরহাদের নির্দেশনা এবং ওমর ফারুক এর পরিচালনায় প্রখ্যাত ইসলামিক স্কলারদের নিয়ে নিয়মিত আয়োজন জীবন অন্বেষা। দেখতে চোখ রাখুন DFTVর পর্দায়। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وآله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العظيم. দর্শক, দিনী ভাই বোনেরা, সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ উল আযহা মোবারক। আজকে সৌদি আরব সহ সমস্ত উপসাগরীয় অঞ্চলে, আরব দুনিয়ার বহু দেশে, বহু প্রান্তে আজকে ঈদ উদযাপিত হয়েছে। হজ আজকে উদযাপিত হয়েছে। আপনারা সবাই জানেন, লক্ষ লক্ষ নিবেদিত প্রাণ গোটা পৃথিবী থেকে যারা এসছেন সৌদি আরবের মাটিতে, আরাফার ময়দান আজকে মুখরিত হয়েছিল। সুতরাং গতকালকে থেকে এমন একটি উৎসব মুখর পরিবেশ সেখানে বিরাজমান যে আরাফাতের ময়দানে অনেকগুলো পর্ব রয়েছে। মিনা, মুজদালিফা শুরু করে আপনার জামারাত, অসংখ্য অগণিত ইবাদত বন্দিগি থেকে গতকাল থেকে ব্যাপকভাবে মানুষেরা ব্যস্ত, তটস্থ। এবং এই মুহূর্তে ঈদ উদযাপিত হচ্ছে অত্যন্ত আনন্দ উৎসব মুখর পরিবেশে। মক্কার প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি পাহাড়ের পাদদেশ আজকে ঝলমল করছে হাজিদের এই মুখরিত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই চিৎকারে মুখরিত হচ্ছে কাবা, মক্কা, মদিনার প্রতিটি প্রান্তরে। বহু হাজিরা যারা আগে মদিনা করে এসছেন তারা এখন মক্কাতে অবস্থান করছেন, এবং মক্কায় প্রথম যারা অবস্থান করছিলেন, মদিনাতে যাননি, তারা ঠিক হজের পরপর দিয়ে মদিনায় রওনা করবেন এবং প্রায় 40 ওয়াক্ত সালাত সেখানে আদায় করার মতো সময়কাল সেখানে অবস্থান করবেন ইনশাআল্লাহ। আমরা আজকের এই হজের ফজিলত সম্পর্কে, আমাদের এই ত্যাগ সম্পর্কে, ত্যাগের মহিমায় যে হজ, যে কোরবানি, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি পশুদেরকে জবাই করে দেওয়া হলো, তারা নির্বাক তাকিয়ে থাকলো। আল্লাহ তাদের হুকুম করলেন যে তোমরা ধৈর্য ধারণ করো। এই পশুগুলো মানুষের খাদ্যে রূপান্তর করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশাল এক আয়োজন, বিশাল এক শৈল্পিক বিজ্ঞানসম্মত এক ব্যবস্থাপনা। সেই সুবহানাল্লাযী, সুবহানা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আমাদের সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আজকে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সাথে যিনি সংযুক্ত আছেন আজকের আমাদের অনুষ্ঠানের মধ্যমণি মুআজ্জাজ মুহতারাম শেখ ডক্টর বশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহ আল কাসিমি। মুহতারাম, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। وعليكم السلام ورحمة الله وبركاته. أعاذ الله علينا وإياكم عيد مبارك، عيد أضحى، بارك الله فيكم, حياكم الله. শুভেচ্ছা, স্বাগতম। আনন্দময় মুহূর্ত। পশুকে কোরবানি দিতে পারা এটা আনন্দের ব্যাপার। এটা এখানে কোনো কি আশা আপনার মনে অতি আবেগ আসা এইটা না। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম হাসি মুখে নিজের ছেলেকে জবে করতেছিল আল্লাহর হুকুম বিধেয়, সেখানে আমাদের কান্নাকাটি করা, এই করা, এগুলো না। ইনশাআল্লাহ আমরা এটা আলোচনায় আসবো। সুতরাং DFTV কে ধন্যবাদ। তারা জোহান্সবার্গ থেকে এই যে দেলোয়ার হোসেন ফরহাদ সাহেব, একটা উজ্জ্বলময় ভবিষ্যৎ, একটা যুবক, এই যুবক যে আমাদেরকে এই কাজগুলো, এই যে
এই বিশ্বের সারা মানুষের সাথে যোগাযোগ স্থাপন করার একটা বিষয়। সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সবার জন্য শুভকামনা। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। সারা মুসলিম মিল্লাত আপনাদের দিকে চেয়ে রয়েছে। আমাদের শেখ বলেছে এই মুহূর্তে মিনা, মুজদালিফা, আরাফা এবং সারা মক্কা জুড়ে, এমনকি সারা সৌদি আরব জুড়ে মুখরিত মানুষ, যেখানে 30 লাখ, 40 লাখ, 60 লাখ মানুষ একত্র হচ্ছে, কোনো কিছু শর্ট পড়তেছে না। একটা আজীব ব্যাপার আপনারা লক্ষ্য করছেন? কোন জিনিসের দাম বাড়ছে এরকম রেকর্ড আছে? কোন কোন চাউলের অভাব হয়েছে রেকর্ড আছে? ফলমূলের অভাব আছে এরকম রেকর্ড হয়েছে? কোন কিছুতে কি হয়েছে? না না না, সুবহানাল্লাহ। সুতরাং এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের সাথে থাকবেন যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবরাখবর নিচ্ছেন, অন্তত পক্ষে ঐক্য মিডিয়াগুলো বন্ধ করেন। এইগুলোতে শুধু খবরাখবর, না, জ্ঞানের দিক দিয়ে এগুলো অল্প স্বল্প। সুতরাং শেখদের আলোচনাগুলো প্রত্যেক শব্দে এখানে বিশ্লেষণমূলক। আপনাদেরকে স্বাগতম এবং আন্তরিক মোবারকবাদ। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়রা। হাইয়াকাল্লাহ, আল্লাহ ইয়ারদা আলাইকা ইয়া শেখ আজিজ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছি সুদূর সাউথ আফ্রিকার জোহান্সবার্গ থেকে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় ইসলামিক মিডিয়া ডিএফটিভির পর্দায় আমাদেরকে দেখতে পাচ্ছেন। আমাদের এপিসোড আজকে 568, তার মানে হচ্ছে 568তম পর্ব। বাংলা ভাষাভাষী মানুষের জন্য সত্যি এটি একটি বেশ বিরল বিষয়। আমরা দোয়া করছি ডিএফটিভির কর্ণধার মোহতারাম দেলোয়ার হোসেন ফরহাদ সাহেব সহ এই টিভির যারা নেপথ্য কাজ করছেন, কষ্ট করছেন, বহু বছর জুড়ে শতাধিক ওলামায়ে কেরামদের একটা বড় বহর যারা নিয়মিত আমাদের সাথে অনেকগুলো মিডিয়াতে কাজ করছেন, কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাদের দুনিয়াতে কিছুই পাওয়ার সুযোগ না থাকবার কারণে সম্পূর্ণ চাওয়াটা আল্লাহর উপর আমরা ছেড়ে দিচ্ছি। আমাল মাহশারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতি এই কাজগুলোকে কবুল করে নেন। আজকে আমাদের সাথে যারা সংযুক্ত হবার কথা রয়েছে, মুআজ্জাজ মুহতারাম মুহাদ্দিস ডক্টর এনামুল হক হাফিজাহুল্লাহ, বিশিষ্ট ইসলামিক স্কলার, তিনি আমাদের সাথে আজকে থাকবার কথা রয়েছে। আমাদের সাথে থাকবার কথা রয়েছে মুফতি ইমাম রাজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহ, বিশিষ্ট আলেমে দ্বীন। আমাদের সাথে মুফতি আবু বকর সিদ্দিক আদ-দাঈ, প্রিন্সিপাল, ন্যাশনাল ইউনিভার্সিটি সহ আমাদের সাথে উলামায়ে কেরাম আজকে থেকে সংযুক্ত থেকে আমাদের সাথে কথা বলবে ইনশাআল্লাহ। আজকে প্রবল ব্যস্ততম, আজকে চাঁদ দিবস বা চাঁদনি রজনী বলা হয়, ঈদের আগের রজনীকে। এবং বিশেষ করে ঈদুল আযহা মানে জবাহের ঈদ, এই যে জবাই করার যে পশু, এটা মানে ক্রয় বিক্রয় শুরু হয়েছে অনেক আগে থেকে। আজকে রাতেও ব্যাপকভাবে ক্রয় বিক্রয় হবে। মানুষেরা প্রচন্ড ব্যস্ত তাদের সমাজ সংসার নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদের তৌফিক দিয়েছেন, আমরা যারা একটু সময় দিতে পারছি, আমরা আল্লাহ পাকের শুকর আদায় করছি। প্রিয় মোহতারাম, আমি আপনার কাছে আলোচনার জন্য বিনয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সেটি হলো যে মুসলিম উম্মাহ যত কাজ করেন দুনিয়াতে, আল্লাহ পাকের হুকুম মতো কাজ করবার কারণে এই কাজগুলো ইবাদতে পরিণত হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র, প্রিয় বস্তুকে কুরবানি দেবার জন্য হযরত ইসমাইল আলাইহিস সালামকে যেভাবে ছুরি চালালেন, নির্দেশনা যদি ওইটা টিকে যেত যে প্রত্যেকটা মুসলমান তার প্রিয় সন্তানকে, সন্তানদের মধ্যে প্রিয় এবং অপ্রিয় থাকে। আমি আজকের এই 800 কোটি পৃথিবীর 200 কোটি মুসলমান, কয়জন মুসলমান প্রতি বছর ঘুরে ঘুরে যে কুরবানি দিতে হয়, মানে একটা করে সন্তান জবাই করে দিতে হয়, অথবা জীবনে যদি একবারও দিতে হতো, সে কাজটি কয়জন মুসলমান করত, এটা আমরা ঠিক জানা নাই। আল্লাহ পাক খুব ভালো জানেন যে এই কোরবানির মধ্যে মানবতার কল্যাণ থাকতে হবে, এই মুক্তি থাকতে হবে, প্রশান্তি থাকতে হবে।
সেজন্যই পশু কুরবানির মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি পশু তারা জীবনকে বিসর্জন দিয়ে দিচ্ছে ইমানদার মুসলমানের জন্য। তারা চুপ থাকতেছে, তারা বিদ্রোহ করতেছে না, তারা বিদ্রোহ করছে না, ছটফট করে কষ্ট পায়, সেজন্য তারা কিছুটা ছোটাছুটি করলেও তারা বিনয়ের সাথে তারা এই আল্লাহর হুকুমকে মেনে নেয়। এই পৃথিবীবাসীকে শান্তির জন্য, প্রশান্তির জন্য মুসলিম এখান থেকে গোশত ভক্ষণ করবে, তারা এই উৎসবকে আপনার পালন করবে। সবকিছু মিলে মহতরাম এই কোরবানি, এই ত্যাগের মহিমায় যে কোরবানি, এটি আসলে আমরা যেভাবে দেখছি, আমরা তো শুধু এনজয় করতেছি, অনেক টাকা দিয়ে গরু আনতেছি, অন্যান্য প্রাণীও আনতেছি, আমরা উট, দুম্বা, হরিণ, অনেক কিছু। তো এগুলোকে আমরা যারা সালাত আদায় করি না, তাদের তো আসলে এগুলো খাওয়া হক না, তারা তো আল্লাহ পাকের বান্দার তালিকার মধ্যেই পড়ে না। তো এই যে যারা আল্লাহ পাকের হুকুমের সম্পূর্ণ বাইরে জীবনযাপন করছে, কুরবানির গোশত ভক্ষণ করতেছে, সুতরাং এইটাকে, এই হকের ব্যাপারেও যদি দুটি কথা আমাদেরকে বলতেন যে এটা আল্লাহ পাকের বান্দা হয়ে আল্লাহর এই হুকুমের উপর আমাদের চর্চা করা দরকার আছে কিনা। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইরা, বারাকাল্লাহু ফীকুম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أما بعد قال تعالى واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه لمن اتقى ومن تعجل في يومين فلا إثم عليه لمن اتقى ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون। সূরাতুল বাকারা 23 নম্বর 203 নম্বর আয়াত। 203 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা হজের বর্ণনা দিয়ে এবং হজে কি কি করতে হবে। প্রথম দিন আমরা আরাফায় গেছি, তারপর মুজদলিফায় আসছি, তারপর মিনা, ইয়াউমুন নাহর, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইয়াউমুন নাহর। আজকে আমরা আসিয়ে উপনীত হয়েছি। এখানে আল্লাহ ঘোষণা করছে বাকি যেই 2 দিন, এখানে আপনারা 2 দিন কাটাইতে পারেন, 3 দিনে কাটাইতে পারেন, কিন্তু একটা শর্ত হচ্ছে লিমান ইত্তাকা, যারা আল্লাহকে ভয় করবে। অর্থাৎ বাকি জীবন, এই 2 দিন পরে, 3 দিন পরে বাকি জীবন যারা আল্লাহকে ভয় করবে, ফালা ইসমা আলাইহি, তাদের জন্য কোনো গুনাহ হবে না। তাজিল করলেও, তাড়াতাড়ি করলেও কোনো গুনাহ নাই। লিমান ইত্তাকা, যারা আল্লাহকে ভয় করবে। ওমান তাআখারা ফালা ইসমা আলাইহি, যে 13 তারিখ পর্যন্ত থাকবে তারও গুনাহ নেই। লিমান ইত্তাকা, যে আল্লাহকে ভয় করে। তারপর 2 বার তাকওয়ার কথা বলার পর ওয়াত্তাকুল্লাহ, 3য় বারে আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, হে বান্দারা আল্লাহকে ভয় করুন, তাকওয়া গ্রহণ করুন। ওয়ালামু, জেনে রাখুন, আন্নাকুম ইলাইহি তুহশারুন, আপনাদেরকে আল্লাহর কাছে তুজমাউন, আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে এগুলোর হিসাব করবে। এগুলো আল্লাহ তাআলা আপনাদের জন্য বাকি রাখতেছে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করুন যেই দিন কি ইত্তাকু রাব্বাকুম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন আল্লাহর কাছে ফিরে যাবেন সেই দিনকে ভয় করুন। তারপর কি বলছে?
ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিন মা কাসাবাত। সেই দিন ভুরি দেওয়া হবে যারা যেইটা উপার্জন করেছেন। ভালো কাজ করলে এইটারও প্রতিদান আছে, খারাপ কাজ করলে এইটারও প্রতিদান আছে। তুআফা কুল্লু নফস, প্রত্যেক নফসকে আল্লাহ পুরোপুরি দেবে। আল্লাহ কেহর উপর জুলুম করে না। আপনি কাজ করছেন আল্লাহ বদলা দিবে না, এইটা হয় না। সুতরাং এখানে যে আয়াতটা আল্লাহ বলছে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, কিছু সীমিত দিন আল্লাহকে স্মরণ করুন। আমরা স্মরণ করছি আল্লাহকে আরাফার দিন, খেদে খেদে বলছি আল্লাহ ঘোষণা, আল্লাহর মহত্ব বর্ণনা করছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তারপর মুজদালিফায় সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, মানুষ যেদিকে যাচ্ছে সবাই সেদিকে চলুন, দলে দলে, মিছিলে মিছিলে, স্লোগানে একত্ববাদ একত্ববাদ, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠাতা, যেখানে কোনো শিরিক হবে না। ওয়াত্তাকুল্লাহ ওয়াবুদু ওয়ালা তুশরিকু বিহি শাইই, শিরিক করব না, একমাত্র আল্লাহর ইবাদত করব ঘোষণা দিতে দিতে, স্লোগানে মুখরিত করতে করতে মুজদালিফে হাজির হয়েছি। তারপর বলছে কযিকিরে আবাইকুম ও আসাদ্দু যিকরা, আল্লাহর এমন জিকির করেন যে এরকম ছোট বাচ্চারা ছোট কালে বাবা 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 বাবা, মা 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 মা, ও মা ও মা, ও বাবা ও বাবা, কযিকিরে আবাইকুম, পিতাকে যে এরকম ছোট কালে এত অথবা বড় হলে ডাকেন, সেই রকম আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করুন। ও আসাদ্দু যিকরা, অথবা এর থেকে বেশি স্মরণ করুন। সুতরাং আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেবে। উদউনি আস্তাজিব লাকুম ওয়া ইযা সাআলাকা ইবাদি ইবাদাক, যদি আমার বান্দারা চায়, ফাইন্নী করিব উজিব দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, বান্দা যখন আমার কাছে চায় আমি তাদের ডাকে সাড়া দিব। সুতরাং কোন দোয়া খালি যায় না। আপনি যে দোয়া করেছেন হয়তো তৎক্ষণাৎ আল্লাহ কবুল করছে, অথবা কিছুদিন পরে কবুল করবে। যদি দুনিয়া কবুল না করে, পরকালে অবশ্যই 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 পাবেন এটা। সুম্মা তুআফা কুল্লু নফস, প্রত্যেক নফসকে, প্রত্যেক জাতকে, প্রত্যেক মানুষকে তার হিসাব পুরোপুরি দিবে। তো আল্লাহ তাআলা একটা শর্ত দিচ্ছে। কি দিছে? ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইযিন ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা, যে 2 দিনে মিনে থেকে চলে যাবে। তাআজ্জালা ফি ইয়াওমাইন, 2 দিন মিনে থাকিয়ে চলে গেল, যার যার দেশে সফর করলো, যার যার এখানে, ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা, তার কোন গুনাহ হবে না যে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে। ফি বাওয়াকি আইয়াম, বাকি দিনগুলোতে। এই 2 দিন পরে তো আপনার মৃত্যু, আমার মৃত্যু স্বাভাবিকভাবে না হয়, বাকি জীবনগুলোতে দেশে ফিরিয়া লিমান ইত্তাকা, আল্লাহকে ভয় করলে কোনো অসুবিধা নেই। তাকওয়া শব্দ শর্ত বেশর্তিন, সমস্ত মুফাসসিরিনরা বলছে যে লিমান ইত্তাকা বেশর্ত, শর্তুন, এটা শর্ত যে কি করতে হবে, বাকি জীবন আল্লাহ যার যার হায়াত বাকি রাখে তাকে তাকওয়া অবলম্বন করতে হবে। তারপর কি বলছে? ওয়ামান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা, ওয়ামান তাআখারা, যে একদিন দেরি করবে, 13 তারিখ পর্যন্ত থাকবে, ফালা ইসমা আলাইহি, তারও কোনো গুনাহ নেই। হ্যাঁ, শর্ত একটা, লিমান ইত্তাকা। তো দেরি করলে আবার গুনাহ কেমন হয়? হ্যাঁ, হজে যদি বেশি দেরি করেন সেখানে গুনাহের সম্ভাবনা আছে। আমরা হারামে যারা ফতোয়ার ময়দানে বসি, সেখানে বলে কি, অনেক হাজিরা প্রশ্ন করে যে শেখ
পুরুষ মহিলা একসাথে, এখানে কি মনকে স্থির রাখা যায়? হাজিরা স্থির করে। তো শেখে কি বলে, আমরা কি বলি, তুমি তাড়াতাড়ি দেশে চলে যাও, তোমার যখন এই খেয়াল আসছে, মহিলাদের খেয়াল আসছে, তুমি আর সেখানে থাকিও না, দেশে চলে যাও, যার যার স্ত্রীর কাছে চলে যাও, যাদের বিবাহ হয় নাই বিবাহ করতে চেষ্টা করো, এখানে বেশি দিন থাকিও না। এইটা তাকওয়া, লিমানি তাকা। কারণ সৌদি আরবে বিষয় একদম হজের সাথে সাথে আর থাকতে দিচ্ছে না, লিমানি তাকা, সেখানে তাকওয়া। কারণ কি, আপনি যত বেশি দিন থাকবেন গুনাহের সম্ভাবনা আছে। সেদিন আল্লাহ তাআলা জুড়ে দিতে, অমান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা ওয়াত্তাকুল্লাহ। তৃতীয়বার তাকওয়ার কথা, ওখানে তাকওয়া এখানে তাকওয়া, আবার বলতে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, জেনে রাখো আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। সুতরাং তাকওয়া কাকে বলে একটু সংজ্ঞা দিবে, এগুলো পরে থেকে কি বলতে চাই এটা শুনবো, এরপর আজকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা রহম করুক। বারাকাল্লাহু ফিকুম। حياك الله والله يرضى عليك يا شيخ الكريم العزيز تقبل الله منا ومنكم صالح الأعمال প্রিয় দর্শক, আমাদের এই চমৎকার সন্ধ্যায় সুন্দর অনিন্দ এই বিকেল বেলা, অর্থাৎ সূর্য ডোবার বেশ খানিকটা সময় বাকি রয়েছে, আমি সৌদি আরবের জেদ্দা থেকে আমিনুল ইসলাম সকলকে ঈদ মোবারক ডিএফটিভির পর্দা থেকে। আমাদের নন্দিত আরেক মেহমান মুআজ্জাজ মুহতারাম ডক্টর ইব্রাহিম খলিল আনোয়ারি হাফিজাহুল্লাহ, যার পরিচয় অনেক লম্বা, পুরো পরিচয় দেওয়ার সুযোগটা খুবই কম। বিশিষ্ট লেখক, গবেষক, একজন কোরআনের দায়ী, অনেক গুণের আধার। আমরা আমাদের সম্মানিত মেহমানকে পেয়ে আমি আল্লাহ পাকের শুকরগুজার হচ্ছি এবং মেহমানকে সালাম বিনিময়ের জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। হায়াকুমুল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমরা সত্যি ধন্য আজকে এই বারাকাপূর্ণ সৌদি আরব সহ দুনিয়ার বহু দেশে আজকে ঈদ উদযাপিত হলো। মানুষের মন খুবই উৎফুল্ল আল্লাহ পাকের ইবাদতে। যারা আমরা সিয়াম সাধনায় ছিলাম গতকালকে, সৌদি আরবের এই ভূখণ্ড সহ মুসলিম দুনিয়ার অনেক দেশ, ইভেন আমরা জানি আমেরিকা, ইউরোপের অনেকগুলো দেশ আছে, সেখানেও কিন্তু নিয়ম অনুযায়ী তারা সৌদি আরবকে, যারা সৌদি আরবের ফলোয়ার্স, দে আর অলমোস্ট আরাফা দিবসটা কি সময় মতো তারা মানে, এবং আমাদের যে ঈদের যে দিনটা সেটাও সময়ের সাথে মিল রেখে তারা এটাকে আমল করে থাকে। মহতরম, আমি যে বিষয়টা একটু আসতে চাই সেটি হলো যে ত্যাগ তিতিক্ষার কথাই বলতে চাই, যে ত্যাগের বিনিময়ে আপন পুত্র নবী সন্তানকে, সন্তানটা ভবিষ্যতের নবী ছিল, তাকে জবাই করে দেওয়া হয়েছিল। আসলেই প্রকৃত পক্ষে জবাই করবার ব্যাপারে পুত্রেরও কোনো বাধা ছিল না, স্বেচ্ছায় জীবন দেবার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য এই যে তৈরিটা ছিল, বাপ বেটা গোটা পরিবার, তাদের আন্তরিকতা, এবং আল্লাহ পাক যদি ওইটাকে ওইভাবে কবুল করতেন, ওই সিলসিলা চলতে থাকতো, পৃথিবীর প্রত্যেকটা মুসলিমকে যদি প্রতি বছর একটা কুরবানি না, যদি জীবনে একটা সন্তানকেও মানে প্রিয় বস্তুকে কুরবানি দিতে হতো, এই স্যাক্রিফাইস আমরা কয়জনে করতে পারতাম জানি না। আল্লাহ পাক বড় সহজ করে দিয়েছেন আমাদেরকে। লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন পশুরা বলির শিকার হচ্ছে, বলি এটা কি বলবো, জবাইয়ের শিকার হচ্ছে, জীবনটাকে দিয়েই দিচ্ছে আল্লাহর রাহে। তো আমরা যারা এই গোশত ভক্ষণ করছি, আল্লাহর এই নেয়ামত, আমরা মানুষেরা তো এত নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করছেন যে আমরা আসলে গিয়ে এগুলোকে পদদলিত করছি, আমরা শুকরিয়া আদায় করছি না। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবিল শাদীদ। অনেক কথা চলে আসতে চায়, আলোচনা আপনার কাছে একটু শুনবো যে এজ এ মুসলিম হিসেবে আমরা আল্লাহর দেওয়া সব ভালো জিনিসগুলো ভোগ করতেছি, সব সুযোগ সুবিধা গ্রহণ করে আল্লাহর দ্বীনের বিরোধী কাজ করতেছি। এখানে যদি আমাদেরকে কিছুটা নসিহত, আপনার চমৎকার আলোচনা আমরা একটু শুনতে চাই। জাযাকাল্লাহ খায়ের।
شكرا جزيلا فضيلة الشيخ أمين الإسلام حفظه الله ورعاه আমাদের সাথে আরো একজন বড় মেহমান যুক্ত আছেন আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين মুসলিম উম্মাহ আজকে আমাদের সম্মানিত উপস্থাপক মহোদয় উল্লেখ করেছেন সৌদি আরব সহ বিভিন্ন দেশে আজকে পালিত হচ্ছে ঈদুল আযহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার দিন সম্মানিত সুধী সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে এই অতি গুরুত্বপূর্ণ মহিমান্বিত এই দিনে আজকে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাজলিসে বসা কিছু কথা বলা তৌফিক এনায়েত করেছেন কিছু কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন সেজন্য আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত সুধী আমরা যদি কোরবানির যে ব্যাকগ্রাউন্ড কোরবানির যে ইতিহাস সেটি যদি পর্যালোচনা করি জাযাকাল্লাহ খাইর। আমার মনে হয় হাইয়াকাল্লাহ আল্লাহু আলাইক আমরা আমাদের সম্মানিত আলোচক যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে করে থাকেন মহতারামকে বোধহয় আমরা একটু মিস করছি, মেবি আমরা তার অপেক্ষায় থাকবো, আল্লাহ পাক হয়তো সহজ করে দিবেন আমাদেরকে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছি সুদূর সাউথ আফ্রিকার জোহান্সবার্গ থেকে সম্প্রচারিত আমাদের ডিএমটিভির পর্দায় আমাদেরকে দেখতে পাচ্ছেন সরল পথ অনুষ্ঠানে সো আস দ্য স্ট্রেইট ওয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সরল পথ অনুষ্ঠান যেন আমাদেরকে সরল পথে চলতে চলতে আল্লাহ পর্যন্ত জান্নাত পর্যন্ত যেন আমাদের পৌঁছে দেয় সেই শুভকামনা করছি। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি যে এই যে সীমাবদ্ধতা আমাদের মনে খুব কষ্ট হয় যখন একজন মেহমান কথা বলেন হঠাৎ করে তাকে আর পাওয়া যায় না, ইভেন আমি যখন কথা বলতে থাকি হঠাৎ করে আমি নিখোঁজ হয়ে যাই। এই যে নেট ফ্রিকোয়েন্সি দুর্বলতা জনিত কারণ এখানে আমরা খুবই আমাদের হাত পা বাঁধা, আমাদের যেন কিছুই করার নেই। আমরা অনেক আয়োজন রাখি, আমরা জাযাকাল্লাহ খাইর, আল্লাহ পাক আমাদের মেহমানকে মিলিয়ে দিয়েছেন। হায়াকাল্লাহ ইয়া শেখানা বলি। শুকরান জাযীলান। আসলে আমি গ্রামে এসেছি, এখানে খুব স্বাভাবিকভাবেই ফ্রিকোয়েন্সিতে একটা সমস্যা আছে, যেহেতু আমি আমার ঢাকার বাসাতে নেই, এখানে ওয়াইফাই নেই, আমার ডাটা থেকে আমি যুক্ত আছি। তারপর আল্লাহ শুকরিয়া, যে কথাটি বলছিলাম যে হাবিল কাবিলের ইতিহাস থেকে শুরু করে যেখানে কোরবানির ইতিহাস শুরু, আমরা সকলেই জানি যে হাবিল কাবিলের সময় হযরত আদম আলাইহিস সালামের সন্তান, প্রত্যেক সন্তান জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করত। সেখানে প্রথম এক গর্ভের সন্তানের ছেলে পরের গর্ভের মেয়ের সাথে বিবাহ হতো, এভাবে করে তখনকার শরিয়া যেটা ছিল। কিন্তু হাবিল কাবিলের সময় এসে সেখানে কিছুটা সমস্যা দেখা দেয়। সেখানকার ইতিহাস আমরা জানি। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের সময়কার ইব্রাহিম আলাইহিস সালাম যিনি একেবারে বয়োবৃদ্ধ অবস্থায় ৭৫ বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে উনি পিতৃত্বের স্বাদ গ্রহণ করলেন, সন্তান হিসেবে পেলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এত বছর দীর্ঘ বছর যুগের পরে যুগ অপেক্ষার পরে অত্যন্ত আদরের সন্তান, মহব্বতের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে উনি পেলেন। পরবর্তীতে আল্লাহ তাআলার ইশারা, আল্লাহ তাআলার আদেশে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে উনি কোরবান দিতে গেলেন। আমরা পরবর্তী ব্যাকগ্রাউন্ডগুলি জানি। সম্মানিত সুধী, আমার কথা বলার পিছনে যে ইতিহাস সেটা হলো যে আমরা এখনকার সময় এসে কোরবানির যে আমরা আমাদের সমাজে, আমাদের বর্তমান প্রেক্ষাপটে সমাজে যা দেখছি, আপনি খেয়াল করবেন এই যে মানে এখন দেখা যাচ্ছে যে বাজারে আপনার গরুর বংশ পরিচয় দিয়ে মূল্য নির্ধারণ করা হয়, যে এই গরুটার আছে, সিলসিলা আছে বংশের,
তা দিয়ে আপনার তারপরে বিভিন্ন কি বলবো যে যারা বিখ্যাত ব্যক্তিদের নামে গরুদের নামকরণ করা হচ্ছে, এবং শো অফ, যেটা শরীয়তে যেটাকে নিষিদ্ধ করা হয়েছে, লোক দেখানো যে ইবাদতের বিষয়টি, অথচ আল্লাহ তাআলা এটা চান না মোটেও। যে আমি শুরুতে যেটা বলেছি যে যে আয়াতটা, বিখ্যাত যে আয়াতটা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার সালাত, আমার সবকিছু, সমস্ত ইবাদত আল্লাহ তাআলার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে যাবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহ তাআলার দরবারে সবচাইতে পছন্দের যে জিনিসটা তাকওয়া, তাকওয়াটা একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে সমাজে আমাদের বিশেষ করে অনেকগুলি কুসংস্কার প্রচলিত আছে, এবং বিশেষ করে আমাদের সম্মানিত মুহতারাম উস্তাজ ডক্টর মাদানী, উনি আছেন এখানে চট্টগ্রাম অঞ্চলে এবং সিলেটে। বিশেষ করে এই কোরবানির সময় অনেক ধরনের কুসংস্কার দেখা যায়। যেমন কোরবানির সময়ে আপনার সদ্য বিবাহিত আপনার মেয়ের শ্বশুর বাড়িতে, বিশেষ করে যদি নতুন বিয়ে হয়, সেক্ষেত্রে এটাকে ওয়াজিব মনে করা হয় যে মেয়ের বাড়িতে আমাকে অবশ্যই বড় ধরনের গরু পাঠাতে হবে, কিংবা অ্যাট লিস্ট একটা গরুর রান পাঠাতে হবে। এই কুসংস্কারগুলি প্রচলিত আছে, অথচ এটার মাধ্যমে আমাদের তাকওয়া আমরা অর্জন করতে পারছি কিনা, যেটা আল্লাহ তাআলার চাওয়া, আল্লাহ তাআলার মাকসাদ। সম্মানিত হাজিরিন, এর পরবর্তীতে পরে যে জিনিসটা বলতে চাই, তাকওয়ার বিষয়টা আল্লাহ তাআলা আমাদের কাছে কুরবানির মাধ্যমে আমাদের কাছে আল্লাহ তাআলা চাওয়া। এরপরে আপনারা সকলেই জানেন যে আমাদের সময়ে আমরা অত্যন্ত কঠিন একটি সময় পার করছি, যে সময়টাতে এখন প্রেক্ষাপট বিবেচনায় যদি আপনি খেয়াল করেন, তাহলে বর্তমান সময়ে এই বছর বিশেষ করে আপনার প্রচুর চোরাচালানের মাধ্যমে আমাদের দেশে প্রচুর গবাদি পশু এসেছে। যারা মূল খামারে, যারা সারা বছর এই গরুগুলি অর্থাৎ গবাদি পশুগুলি লালন পালন করেছেন, তারা তাদের যথাযথ মূল্য তারা পাচ্ছেন না। এই ব্যাপারে সরকারের সজাগ দৃষ্টি থাকা উচিত, এবং বিশেষ করে আমাদের লোক দেখানো ইবাদত থেকে আমাদেরকে দূরে থাকা উচিত। এবং বিশেষ করে আল্লাহ তাআলা আমাদের যে উদ্দেশ্যে কুরবানির কথা আমাদের পবিত্র শরিয়াতে এসেছে, সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। আমি আজকে যেহেতু গ্রামে আছি, আমাদের প্রিয় ভাই আমিনুল ইসলাম ভাইয়ের দাওয়াতে আমি মানে ওনাকে নিরুৎসাহিত করতে পারি নাই বলে অনেক কষ্ট করে যুক্ত হওয়া। মাফ করবেন সম্মানিত হাজিরিন, জাযাকুমুল্লাহ খাইরান। হাযা মা ইনদি আল-ইয়াউম ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ, আল্লাহ ইয়ারদা আলাইক। প্রিয় দর্শক, আমরা জানি এই গুণী মানুষগুলো শহরে বসবাস করতে হয় কাজের প্রয়োজনে, কিন্তু ঈদুল আযহা, ঈদুল ফিতরে তাদের সেই মাটিতে ফিরে যেতে হয়, এবং এই মাটির কাছে তারা ঋণী, এবং দেশবাসী তাদের কাছে অনেক কিছু আশা করেন। অনেক সংগঠন, অনেক সমাজবদ্ধ, অনেক সমাজের প্রতি দায়বদ্ধ সংগঠন রয়েছে, সেখানেও তাদের অনেক ভূমিকা থেকে যায়। সুতরাং প্রচন্ড ব্যস্ত এই মানুষকে পাওয়া সত্যি আমাদের জন্য আসলে দুরূহ ব্যাপার। আমরা সত্যি সৌভাগ্যবান, আমরা যে কথাগুলো তার জবান থেকে শুনেছি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং মোহতারামকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ডিএফ টিভির পর্দায়, ডিএফ টিভির পরিবারের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছি সুদূর সাউথ আফ্রিকার জোহান্সবার্গ থেকে, অত্যন্ত জনপ্রিয় ইসলামিক মিডিয়া ডিএফ টিভির পর্দায়। আমরা আলোচনা শুনছিলাম ডক্টর ইব্রাহিম খলিল আনোয়ারি হাফিজাহুল্লাহ, একজন বিশিষ্ট দায়ী, যার অনেক শিক্ষাঙ্গনে বিশেষ করে অনেক অবদান রয়েছে। অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে তিনি কাজ করে চলেছেন জীবনের অনেক সময়কাল ধরে। আমরা আবার আলোচনার জন্য আমাদের মুহতারাম শেখ ডক্টর বশির আহমেদ মাকি হাফিজাহুল্লাহর কাছে আসতে চাই। তিনি আসলে অত্যন্ত চমৎকার করে তার অডিয়েন্সকে ছেড়ে দিছিলেন, এবং তিনি সুযোগ দিয়েছেন। সুযোগ দেওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। তিনি আসলে অত্যন্ত সমঝদার একজন মানুষ। আল্লাহ হ্যাজ গিভেন টু হিম লট অফ কোয়ালিটি অলসো, অনেক গুণের আধার। উম্মুল কুরা ইউনিভার্সিটিতে কোনো বাংলাদেশি
উস্তাজ এলমে দ্বীন বিতরণে অবদান রাখবেন, তার পরিবার সহ, তার স্ত্রী, তার কন্যা, তারাও অলসো মক্কাতে অন্যান্য মাদ্রাসা মানে বানাত যেগুলো আছে ইউনিভার্সিটি, সেখানে তারা শিক্ষকতা, সেখানে এলমে দ্বীন বিতরণে কাজ করে চলেছেন। এটি আমাদের জন্য এক অনন্য ব্যাপার। সমালোচনা অনেক করা যায়, অনেক ভাবে করা যায়। 28 লক্ষ বাঙালি থাকে সৌদি আরবে, এলমে দ্বীন বিতরণ কয়জনে করতেছেন এটা আমাদের কাছে কিন্তু হিসাব আছে। আমরা খুব ভালো করে হাতের কর গুনে বলে দিতে পারি যে কয়জন মানুষ আল্লাহর জন্য মসজিদে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, শিক্ষাঙ্গনে এবং সমস্ত বছর জুড়ে যারা দাওয়াতি কাজের সাথে আছেন। আমার কাছে, আমি রিয়েলি আই স্যালিউট, আমি তাকে খুব বেশি করে সম্মান করি। আসুন আমরা আলেমদেরকে সম্মান করা শিখিয়ে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলে উলামায়ে কেরাম, আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামরা কিন্তু পৃথিবীতে আর আসবেন না। রাসূল বলে গিয়েছেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব সভার সভাপতি, তিনি সভাপতিত্ব শেষ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি এই উলামায়ে কেরামদেরকে রেখে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আম্বিয়া আলাইহিস সালামদের ওয়ারিস, তাদেরকে আমরা সম্মান করা শিখতে হবে, জানতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা খুব মুআদ্দাব, অনেক বড় একটা ইবাদতের একটি মাধ্যম বটে। আমরা মুহতারামের কাছে আসতে চাই। মুহতারাম ডক্টর বশির আহমেদ মাকি হাফিজাল্লাহ মুহতারাম, আগামীকাল ঈদ, নিশ্চয়ই আপনি অনেক খুশি। বাংলাদেশে পথে প্রান্তরে, প্রতিটি ঘরের, শহরের, বাড়ির, গ্যারেজ গুলোর মধ্যে আজকে এখন এই মুহূর্তে শোভা পাচ্ছে গরু, ছাগল, ভেড়া, মহিষ, কুরবানি যোগ্য সুস্থ সুন্দর পশুরা। তারা জানে না যে আগামীকাল তাদেরকে কুরবানি করে দেওয়া হবে, তাদের জীবনটা নিয়ে নেওয়া হবে, আল্লাহর দরবারে তাদের জীবন চলে যাবে চিরতরে, তারা আর পৃথিবীতে আসতে পারবে না। এই যে বিষয়টা, পশু আমাদের সমাজের মধ্যে আসলে, তো আমাদের যে মনের পশু, মানে বনের পশু আমরা জবাই করে থাকি, বনের পশু, কিন্তু মনের পশুটা কিন্তু জবাই আর করা হচ্ছে না। এই বনের পশু খেয়ে মনের পশুটা আরো বেশি করে হৃষ্টপুষ্ট হচ্ছে। আমি প্রশ্নের আকার বাড়াতে চাই না, আপনি যদি আমাদেরকে একটু সংযত হওয়ার কিছু বাণী আমাদেরকে উপহার দিতেন, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। শেখ খুব চমৎকার করে বলছেন, মাশাআল্লাহ। শব্দগুলো আলহামদুলিল্লাহ, আমাদের সঞ্চালক সাহেব ফজিলাতুল শেখ, শব্দগুলো ওনার এত ভালো লাগে, এত সুমিষ্ট, যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে পশুদেরকে জবে করতে, কিন্তু মনের পশু যেটা পশুত্ব আছে এইটাকে জবে করছি কিনা। এইটা হওয়া উচিত যে পশুকে জবে করার সাথে সাথে মনের পশুত্ব জবে হয়ে যাওয়া। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেইটা বেশি পছন্দ লাগে আল্লাহর রাস্তায় এইটা দিয়ে দিতে হবে। মানুষের সবচেয়ে বেশি পছন্দ কি? মিনিস্টার, দুনিয়ার মর্তবা, দুনিয়ার শান শৌকত, পয়সা কড়ি, নানা রকম মানুষ পছন্দ করে। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, কি আছে যে তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, আপনারা সম্পদকে এত বেশি পছন্দ করেন, হুব্বান জাম্মা, সবচেয়ে বেশি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন মানুষের আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য, সন্তান সন্ততি, সম্পদ। সুতরাং এগুলোকে আমরা কিভাবে জবে করছি, যে আমি একটা আজকে গরুকে খুব আদর করতেছিলাম, মাশাআল্লাহ, গরুটা কিভাবে আদর গ্রহণ করে, উপরে নিচে। এই আসলে আমাদের গ্রামে গরুটা ফালিতে হয়েছে 2-3 মাস যাবত আমাদের ঘরে, আলহামদুলিল্লাহ। এত মোহাব্বত গরু, এদিকে আপনার কি দিয়েছে
আদর করেন, মানুষকে শ্রদ্ধা করেন, সে জানে না যে আগামীকাল তাকে জবে হতে হবে, সে জানে না যে আগামীকাল তাকে চুরির নিচে যেতে হবে। কিন্তু আল্লাহ তাআলার হুকুম তারা মানতেছে। আল্লাহ রসুলের ৭৩টা ওট জবে করেছে, যে বিদায় হজে সব ওটগুলো নিজে নিজে আসিয়া আল্লাহ রসুলের তরবারির দিছে, ছুরির দিছে, সবে দিয়েছে নিজের জানকে। ইয়া রাসূলুল্লাহ আমাকে জবে করেন, ওঠে ইয়া রাসূলুল্লাহ আগে আমাকে জবে করেন। ইয়া আল্লাহ, কত বড় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, আই খুলিকা লিমানফাআতিকুম, সমস্ত কিছু বানাইছে আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য। সুতরাং এখানে পশু আপনার খেদমত করতেছে, পুকুরের মাছ খেয়ে আপনি খেদমত পাচ্ছেন, গাভীর দুধ খেয়ে খেদমত পাচ্ছেন, সূর্যের কিরণ আপনি খেদমত পাচ্ছেন, চন্দ্রের কিরণ খেদমত পাচ্ছেন, কৃষকের ফসল আপনার খেদমত করতেছে, বিভিন্ন কত জিনিস মানুষের খেদমতে লাগাই দিয়েছে আল্লাহ তাআলা। কৃপা অশেষ, যে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করে করে শেষ হবে না কোনোদিন, যে আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আমি বলতে চাইছিলাম সম্মানিত ভাইয়েরা, যে আল্লাহ তাআলা এই আয়াতে সূরা বাকারার 203 নম্বর আয়াতে তিনটে তাকওয়া, তিনটে শব্দ, লিমানিত তাকা ওয়াত্তাকু, তিনটা। ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইন লিমানিত তাকা, ওয়ামান তাআখারা ফালা ইসমা আলাই লিমানিত তাকা। আবার বলছে ওয়াত্তাকুল্লাহ। সুতরাং তাকওয়া হাকিকত হচ্ছে দ্বীনুল ইসলাম। তাকওয়ার হাকিকত কি? ইসলামকে মানা। ইসলাম ইজ ফুড অফ লাইফ। সমস্ত আপনার জীবনকে সঁপে দেওয়া ইসলামের প্রতি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটাই তো দ্বীন ইসলাম। ওয়াল ঈমান, তাকওয়া হলো ঈমান, ওয়াল আমালুস সালিহ, ভালো কাজ, ওহিয়া ইলমুন নাফি ওয়াল আমাল বিহি, তাকওয়া হলো জ্ঞান অর্জন করা, সেই জ্ঞান মতে আমল করা। ওহিয়া সিরাতুল মুস্তাকিম, তাকওয়া হলো মুস্তাকিম সিরাত, সরল পথ। আমরা যেরকম সরল পথের মাধ্যমে এগুলি করতেছি। ওহিয়াল ইসতিসলামু ওয়াল ইনকিয়াদু লাহু জাল্লা উলা, ইসতিসলাম, গর্দান নেহাদান বেতাআত, এটা হলো তাকওয়া। ইসলামের কাছে সব সঁপে দেওয়া। পশুরা যেরকম সঁপে দিচ্ছে, সমস্ত অন্যান্য জিনিস যেরকম সঁপে দিচ্ছে, মানুষকে এইরকম সঁপে দিতে হবে। ওয়ালাহু আসলামা মান ফিল আরদি তাওআন ওয়া কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে পূর্ণ সিলিন্ডার করেছে সবকিছু। মানুষকে বলতেছে সেই রকম আপনার জীবনটা, মৃত্যুটা আল্লাহর কাছে সঁপে দেওয়া, এইটা হলো তাকওয়া। তাকওয়ার আরো অনেক আছে, যে ওমিসলুল আফআলুল আওয়ামির ওয়ান নাওয়াহি আন ইখলাস কামিল, ইখলাস কামিল, পূর্ণ একনিষ্ঠতার সাথে কি করা, কাজগুলো আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, এগুলো পালন করা। ওয়ান ঈমান বিহি, এবং ওয়ান ঈমান লিকুল্লি মা আখবারাহুল্লাহ, আল্লাহ তাআলা যেটা খবর দিয়েছে এর উপর পূর্ণ কি করা, আস্থা থাকা। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষেরা, সকল মানুষেরা, উবুদু রাব্বাকুম, আপনাদের প্রভুর ইবাদত করুন, এইটাই তো তাকওয়া। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ ওয়াদা করেছে যে ঈমানদার নরনারীর প্রতি যে বেহেশত দিবেই দিবে,
আল্লাহ যেরকম আপনি যেই রকম আমার নাওয়াহি আদেশ নিষেধ পালন করেন আপনাকে বেহেশত দিবে, এই ওয়াদা আল্লাহ করেছে। আল্লাহ কোনদিন ওয়াদা ভঙ্গ করে না। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাহু ফুরকানা ইয়াজআল লাকুম ফুরকানা। যদি তাকওয়া গ্রহণ করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহ আশা নিরাশার মাধ্যমে যে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, তাহলে এগুলো ওয়াল ফুরকান হুয়াল নূর, ফুরকান হচ্ছে নূর, আলো। সুতরাং এটা আরো কিছু কথা আছে, এগুলো বলবো। এখন আমাদের যে মেহমান গুলো এই যে আসতেছে আবার দেখতেছে, এইটা যেন আলহামদুলিল্লাহ কি না হয় যে আর আমাদের প্রোগ্রাম এইগুলো আসলে এখতেসার ভাবে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাইকে ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়রা। হায়াকাল্লাহ ইয়া শেখ আল করিম আল আজিজ, অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছি সুদূর সাউথ আফ্রিকার জোহান্সবার্গ সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় জননন্দিত এক ইসলামিক মুখপত্র, ইসলামিক কণ্ঠস্বর, ইসলামিক আওয়াজ টিভির পর্দায় সরল পথ অনুষ্ঠানে আমাদেরকে দেখতে পাচ্ছেন। আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম নন্দিত আলোচক ডক্টর বশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহ, অনেক ত্যাগী এক ইসলামের দায়ী। আমাদের বন্ধুবর মোহতারাম মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহকে আমরা দেখতে পাচ্ছি, যার পরিচয় অনেক বড়। ছোট করে বলতে হলে আমাকে বলতেই হবে যে একজন চিন্তক, একজন লেখক, গবেষক এবং একজন বিশিষ্ট দায়ী, যিনি সারাটি বছর সারাটি মাস জুড়ে অনেকগুলো অঙ্গনে মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে অনেকগুলো সমাজ সংস্কৃতি বহু রোটে যিনি দিনের দায়ী হিসেবে অবদান রেখে চলেছেন। আমরা তার নেক হায়াত কামনা করছি। আমরা মোহতারামের কাছে সরাসরি যেতে চাই। মোহতারাম, সাউন্ড আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ উল আযহা মুবারক, কাইফাল হাল, তাইয়িবিন? জাযাকাল্লাহ খাইর। প্রিয় মোহতারাম, আমরা সরাসরি আপনার কাছে একটু আলোচনায় আমরা শুনতে চাই। আগামীকালকে আমাদের বাংলাদেশ সহ এশিয়ার অনেকগুলো দেশ, সারা পৃথিবীর বহু দেশে আগামীকাল ঈদ উদযাপিত হবে। এই ঈদ উল আযহা আমরা আমাদের স্টাইলে আমাদের মতো করে এটাকে উদযাপন করে থাকি। এটাকে আমি আমার ভাষায় বলবো স্বেচ্ছাচারিতা। অনেক জায়গায় আমরা দেখেছি বর্বরতা এবং নিষ্ঠুরতা। বস্তিগুলোর ভিতরে গোশত খেতে পারে না, যাদের বাবা নাই, মা নাই, এতিম, অসহায় শিশু কিশোর আইল্যান্ডে যারা ঘুমায়, এবং অনেক নারী যারা বিধবা, অনেক কারণে যারা বিধবা হয়েছেন, বহুবিধ কারণে। কারণ ধর্ষণের দেশ বাংলাদেশ, এখানে খুন রাহাজানির দেশ বাংলাদেশ, যেগুলো পৃথিবীর বহু ভূখণ্ডে, বিশেষ করে সৌদি আরব সহ মুসলিম দুনিয়াতে এগুলো চিন্তাই করা যায় না। খুব বিরল এক সমাজে বসবাস করতে যে গার্ডিয়ানলেস এবং শেল্টারলেস লক্ষ লক্ষ মানুষ ঘুরে বেড়ায় ভাসমান একটা পরিস্থিতির ভিতরে। তাদের খাবার দরকার, তারা সারা বছর এই গোশতগুলো খেতে পারে না। আমি সরাসরি অনেক আলোচনা না করে, যেহেতু অনুষ্ঠানেরও প্রায় শেষের দিকে, আমরা আপনার শেষ আলোচক হিসেবে আপনাদেরকে কিছু কথা যদি উপহার দেন, আমরা এই কোরবানির গোশতটাকে যারা আমাদের এতিম, মিসকিন, বুভুক্ষ, বিশেষ করে আত্মীয় স্বজন বা এখানে, এটা আমরা কিভাবে এই সুন্দর সমতার দৃষ্টিতে আমরা সুন্দর করে কাজটা করতে পারি, আপনি যদি আমাদের মূল্যবান আলোচনার মাঝে এখানে একটু টাচ করতেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে টিএফটিভি কর্তৃক সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আজকে পবিত্র ঈদ উল আযহার রজনী উদযাপন করছি আমরা বাংলাদেশের এই সময়ে।
আপনাদের সকলকে ঈদুল কারীম ওয়া ঈদুল সাঈদুল ঈদুল মুবারক। ঈদুল আজহা আমাদের কাছে সমাগত, রাত পোহালেই আমরা ঈদের জামাত শুরু হবে। বাংলাদেশের কিছু কিছু জায়গায় আজকেও সৌদির সাথে মিল রেখে ঈদের সালাত আদায় করেছেন অনেকেই। আমরা যে জায়গাটিতে কথা বলতে চাই, যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, ঈদের সুন্নাহর বিষয়গুলো আমরা জানি যে সকালে সকালে ঘুম থেকে ওঠা, রোজার মতো করে উপবাস থাকা এবং ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করার পরপরই কোরবানিতে অ্যাটেন্ড করা। কোরবানির ক্ষেত্রে গোশতের বন্টন নীতির ইসলামের কোনো ডাইরেক্ট নির্দেশনা এভাবে নেই যে 3 ভাগ করতে হবে, 1 ভাগ গরিব মিসকিনের, 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ নিজের। এমন কোনো বিষয় স্পষ্ট হাদিসের মধ্যে উল্লেখ নেই। তবে আমাদের বক্তব্য হচ্ছে কোরবানি যেহেতু লিতাকাররুব ইলাল্লাহ, কোরবান থেকে এসেছে, ইয কররাবা কুরবানান তুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বালা মিনাল আখার। 2 ভাই কোরবানি করলেন, 1 ভাই কোরবানি আল্লাহ কবুল করলেন, শেষে তিনি হত্যা করবেন বলে যখন ঘোষণা করলেন কাবিল, তখন হাবিল বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকি ছাড়া অন্য কারো থেকে কোরবানি নেন না। অন্যত্র রব্বে কারীম আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে গোশত, রক্ত কোনোটাই পৌঁছায় না, বরং বান্দার অন্তরের আত্মিক অবস্থা, আন্তরিক দৃষ্টিকোণটাই আল্লাহর কাছে পৌঁছায়। সেক্ষেত্রে আল্লাহ তাআলা কোরবানির দিন সারা জমিন থেকে শুধুমাত্র বান্দার অন্তরের অবজারভেশনটা ফেরেশতাদের মাধ্যমে নিয়ে যান। এবার আমাদের সমাজে যারা সুবিধা বঞ্চিত, অভাবী এবং অর্ধাহারে অনাহারে বসবাস করছেন, কিন্তু চক্ষু লজ্জা, সামাজিক লজ্জায় তারা অন্যের কাছে হাত পাতা থেকে দূরে থাকছেন, এমনদেরকে খুঁজে খুঁজে তাদের বাসায় আমাদের গোশতে পৌঁছে দেওয়া একটি নৈতিক নীতি, নৈতিক দায়িত্ব, যেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আমরা ফলো করি। আম্মাজান আয়েশা সিদ্দিকা মাঝে মাঝে খুশা দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার খাদিজা তো সেই কবে মারা গেলেন, কিন্তু খাদিজার স্মরণে আপনি এত কিছু কেন করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে বেছে মদিনায় খাদিজার আত্মীয় স্বজন কারা, খাদিজাকে কে কে ভালোবাসতেন, খাদিজার বান্ধবী কারা, তাদের বাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত পাঠাতেন। খাদিজাকে যারা স্নেহ করতেন তাদের বাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত পাঠাতেন। এই সুন্নাহগুলো মনে হয় আমরা ভুলে গিয়েছি। অর্থাৎ রাসূল নিজের আত্মীয় স্বজনদেরকেও তো আপ্যায়ন করতেন এবং তাদের বাসায় গোশত পাঠাতেন, এবং রান্না বান্না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে এভাবে এসেছে, রান্না হলেই, ভালো তরকারি হলেই খাদিজার আহ যে ফ্রেন্ড সার্কেল ছিল, অথবা খাদিজার যে আত্মীয় স্বজন ছিলেন, যারা বান্ধবী ছিলেন, ভালোবাসতেন, তাদের বাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠাতেন, আপ্যায়ন করতেন, আতিথেয়তা করতেন। কোরআনুল কারীম সেই দৃষ্টিকোণ থেকে বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা পুণ্যের স্তরে পৌঁছাতে পারবে না যে পর্যন্ত না তোমরা প্রিয় পছন্দনীয় বস্তু আল্লাহর পথে খরচ করে, আল্লাহর রাহে ব্যয় করো। কোরবানির দিন যদি বিষয়টি এমন হয় যে আমি আল্লাহর নৈকট্য লাভের কথাটা পুরোই ভুলে গিয়েছি, আমি আমার মতো করে কোরবানি করছি, আমি আমার মতো করে বন্টন করছি, অথবা আমার মতো করে সবকিছু করছি, কিন্তু আমার পাশের ফ্ল্যাট, আমার পাশের বাসায় কোরবানি দেননি। তিনি হতে পারে মুসলিম, তিনি হতে পারে বেনামাজি, কিন্তু বেনামাজিকে গিফট করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি আসলেন, মেহমান হলেন, আতিথেয়তা করলেন। রাসূল একবারও জিজ্ঞেস করলেন না তুমি কি নামাজ পড়েছো কিনা, তুমি কি মুসলিম কিনা। রাসূল ওই যে বুড়ি মায়ের ঘরে খেদমত করতে গিয়ে জিজ্ঞেস করেন না তুমি কি নামাজ পড়ো কিনা, তুমি কি মুসলিম কিনা। বরং এই পথে কাটা দেওয়া মানুষটি যখন জ্বর আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে পানি দিতেন, সেবা শুশ্রূষা করতেন। ইসলামের শিক্ষাটা অনেক বড়। আপনার পাশে কোনো অমুসলিমের বাসা থাকলেও তাকে আপনি আহ কোরবানির দিনে গোশত অফার করতে পারেন। তিনি যদি স্বাচ্ছন্দ্যে নেন, ভক্ষণ করেন, গ্রহণ করেন, তাহলে তাকে আপনি আতিথেয়তা করবেন। এটা হলো আমাদের এই ইসলামিক অনুষ্ঠান। আজকে ডিএফটির পক্ষ থেকে অনুরোধ করছি আমরা এভাবে, এবং ঈদের আনন্দটা যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে। যেই বাচ্চাটা উলঙ্গ ছিল, যে বাচ্চাটা অর্ধাহারে অনাহারে ছিল, সেও যেন, তার মুখের কোণেও যেন আজকে হাসি ফোটে, তাহলে ঈদটি সার্থক হবে। এবং ঈদের শিক্ষা এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন দেখলেন নওরোজ মেহেরজান তারা ঈদ পালন করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সান্ত্বনামূলক হোক, যেভাবে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহ ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। ঈদুল আযহা এবং ঈদুল ফিতর আল্লাহ তাআলা দান করলেন। এটি হাদিসের রেফারেন্স আসছে, কোড আসছে, আমরা ওই দিকে কথা বলছি না। ঈদুল আজহার দিন সকালে কিছু না খেয়ে বের হওয়া সুন্নাহ, এবং দ্রুত ঈদের সালাত সুন্নাহ আদায় করে, ঈদের ওয়াজিব আদায় করে, ঈদের সালাত আদায় করে আবার ফিরে যাওয়া এবং কোরবান করে সেই গোশত দিয়ে খাওয়া সুন্নাহ। খুব ভোরে ওঠা,
মেসওয়াক করা, ভালো পোশাক পরা, সুগন্ধি লাগানো এবং ইমামের বয়ান শোনা, খুতবা শোনা এবং পরের আরবি খুতবাটা শুনে ওয়াজিব আদায় করে আসা। এখন থেকে জিলহজের 4টা থেকে শুরু করে একবার ঈদ পর্যন্ত প্রতিটা সময় প্রতি ব্যক্তির সাথে দেখা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সাহাবায়ে কেরামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমি এটি বেশি বেশি পড়বো, ডাবল আওয়াজে পুরো বুলন্দ করে পড়বো। এবং রবিবার বাদ ফজর থেকে বাংলাদেশে বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রত্যেক সালাত, ফরজ সালাতের পর একবার আইয়ামুত তাশরিক এগুলোকে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ পড়া ওয়াজিব। মামুনরা বাসায় নিচু আওয়াজে পড়বেন, পুরুষেরা বাসায় বোল্ড হাই স্পিডে অথবা হাই সাউন্ডে চিৎকার করে করে জোরে জোরে পড়বেন। আহ কাযাল লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। কোরবানির ঈদের, ঈদুল আজহার একটি গুরুত্ব এমন, লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে আমরা এই পশু কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নাম স্মরণ করতে পারি আর আল্লাহ তাআলার আওয়াজটা যেন, তাকবীরটা যেন বুলন্দ করতে পারি। কোরবানির অসংখ্য শিক্ষার মধ্যে একটি বড় শিক্ষা তো মুসলিম ইউনিটি, যেটি আল ইত্তেহাদ হজের কার্যক্রমে রয়েছে মিনাতে। কিন্তু আমরা যখন কোরবানি করছি একই সিস্টেমে একইভাবে এবং সকলেই চিহ্নিত, যেহেতু লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين بسم الله اللهم منك ولك بسم الله الله اللهم تقبل مني বলে বলে যা বলছি এগুলো কোনোটাই না বললে চলবে। অথবা যদি শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি তাও কোরবান হয়ে যাবে, শুধু বিসমিল্লাহ বলি তাও কোরবান হয়ে যাবে। কিছুই বলেন না, মুসলিম, আল্লাহর প্রতি বিশ্বাস করেন, ওযু আছে, তিনি শুধু জবাই করে দিয়েছেন, তাহলেও তার কোরবানি হয়ে যাবে। কিন্তু যদি তিনি ইচ্ছাকৃত বিসমিল্লাহকে ইগনোর করেন, অস্বীকার করেন, তাহলে তার জবাইকৃত পশু খাওয়া যায় যাবে না। কেউ যদি ভুলে বিসমিল্লাহ না বলেন, আল্লাহু আকবার না বলেন, তাহলেও তার মাসালা হলো তার কোরবানি হয়ে যাবে, কারণ তাসমিয়াতুল্লাহ ফি কুল্লি কলবি মুমিনিন, প্রত্যেক মুমিনের অন্তরে বিসমিল্লাহ রয়েছে। দর্শক শ্রোতা, আজকে ডিএফটিভির এই আলোচনা আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমরা সেভাবে আহ্বান করছি এইভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঈদ ছিল এমন যে তিনি নিজে বক্ষণ করার আগে সাহাবায়ে কেরামের আনসারদের কথা চিন্তা করতেন, প্রতিবেশীর কথা চিন্তা করতেন, এমনকি আপন স্ত্রীর বান্ধবীদের কথা চিন্তা করতেন। নিজের বন্ধু বান্ধব তো ছিলই। সকল বিষয় মিলে আমরা যেন এইটা কোরবানির গোশত দীর্ঘ সময় রেখে খেতে হবে এবং 1 বছরটা আরেক বছর খেতে হবে, এই মর্মে সুন্নাহ মর্মে কোনো হাদিস নেই। বরং এটাকে বরকতের জন্য একটু লং টাইম রেখে দিতে পারে। কিন্তু এটা যেন এমন না হয় আমি পঞ্জীভূত করেছি, রিজার্ভ করেছি, কিন্তু কোরবানির এক টুকরা গোশত আমার প্রতিবেশী খেতে পারে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাদিসটি যেটা সতর্ক করছি সেটি হচ্ছে আপনার ঈমান নেই, আপনার ঈমান নেই, অথবা তোমার ঈমান নেই, যে নিজে পেট পুরে খেলো কিন্তু তার প্রতিবেশী অর্ধাহারে অনাহারে ভুগলো অথবা খেতে পারলো না। আমরা যেন এমন মামলার আসামি না হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাল তাকা ইয়াউমাল ঈদ, ঈদের সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর সাথে আরেক সাহাবীর দেখা হতো, ইয়াকুলু বা'দুহুম লিবা'দ, একজন আরেকজনকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, অথবা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এটি ফাতহুল বারী 3 খণ্ডের 517 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে আমলগুলো করতেন, সেদিন সবাইকে আগে সালাম দিতেন, সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করতেন, এবং সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে হয়ে যাক এটা তিনি অবজার্ভ করতেন এবং নিজে খুঁজে খুঁজে দেখতেন। আমার মনে হয় আমরা নিজেরা কোরবানি দিয়ে খুব হয়রান হয়ে যাই, মাঝে মাঝে জোহরের নামাজ পড়া হয় না। আর অন্যরকম একটা ট্রেডিশন এমন আছে, যারা নতুন মেয়ে বিয়ে দিয়েছেন, জামাই বাড়িতে বড় করে খাসি দিতে হবে, পূজা সাজাতে হবে, এই বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন। ইসলাম ধর্মের রীতি নীতির মধ্যে, নীতি নৈতিকতার মধ্যে এমন কোনো রুলস রেগুলেশন নেই যে নতুন জামাই বাড়িতে এইভাবে করে আপ্যায়ন করতে হবে, এইভাবে দিতে হবে, সেই বাড়ির 10 জন একদিন পূজা দিয়ে যাবে, আরেকদিন এসে খাবে। এগুলো ইসলাম পছন্দ করে না, বরং ইসলামের কোনো আদর্শের মধ্যে, কোনো হাদিসের মধ্যে এভাবে আমরা উল্লেখ পাইনি। দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি আমরা এই পর্যন্তই শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরবানি করেছেন আমরাও ঠিক সেভাবে কোরবানি করতে চাই এবং শেষে দিয়ে আমরা আল্লাহর কাছে এভাবে আরজি পেশ করবো, আল্লাহ তাআলা যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে কোরবানি কবুল করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করেছেন, সেভাবে আমাদের কোরবানিগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বিশেষ করে মা বোনগণ ঈদগাহে যেতে পারবেন এবং ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করবেন, বয়ান শুনবেন। অথচ আমরা মা বোনদেরকে ঈদগাহে যেতে কিংবা জুমার সালাতে যেতে বারণ করি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা বোনগণ যদি অসুস্থ থাকেন তাহলে ঈদগাহে গিয়ে যেন তারা খুতবাটা শুনে আসেন, জরুরি কথাবার্তাগুলো শুনে আসেন। এক্ষেত্রে আমরা এই সুন্নাহটি চালু করব, মৃত সুন্নাহ যেটাকে বলে। আমি আমার আপন ওয়াইফকে, আমার বোনকে
আমার কন্যাকে ঈদগাহে নিয়ে যাব, যেখানে যে ঈদগাহে মা বোনদের জন্য পার্সোনাল কথা বলার, পার্সোনাল আমল করার অথবা সালাত আদায় করার, ঈদগাহের বক্তব্য শোনার সুযোগ আছে। রব্বে কারিম আমাদের সকলকে কথাবার্তা গুলো আমল করার এবং আমার উস্তাদ ডক্টর বশির আহমদ হাফেজাহুল্লাহ সম্মানিত উপস্থাপক আমিনুল ইসলাম, শেখ আমিনুল ইসলাম ভাইকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুরহানি হাফিজাহুল্লাহ অনেক চমৎকার করে তিনি কিছু কথা বলেছেন। তারপরেও আমি একটি কথা ছোট করে বলতেই পারি, ভিন্ন একটি প্রশ্ন আকারে সম্মানিত দর্শক শ্রোতাদেরকে। তিনি খুব সুন্দর করে বলেছেন মানুষের হক অধিকারের ব্যাপারে সজাগ থাকলে পরেই কোরবানির ব্যাপারে অটোমেটিক্যালি আপনি কিন্তু ইনসাফ কায়েম করে ফেলবেন, এটাই সত্যি কথা। ইভেন গোনা হওয়ার কোনো 3টা গরু হালাল টাকায় জবাই করে নিজের জন্য 5-10 কেজি গোশত রেখে পরিবারের লোক সংখ্যা কম থাকবার কারণে কয়েক মন 3টা গরু কয়েকশো কেজি গরুর সব গোশত যদি বিলিয়ে দেয়, গোনা হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু এখানে গোনা হওয়ার সম্ভাবনা নেই, তার মানে হচ্ছে উৎসাহিত করা হয়েছে যে এই কোরবানি যদি মানুষ কোরবানি দেওয়া হতো, আমাদের পুত্র বা কন্যাদেরকে বা স্ত্রীদেরকে, অর্থাৎ মানুষ যদি মানুষকে কুরবানি করার হুকুম হতো, গোশত কিন্তু খাওয়া যেত না। মানে আল্লাহ পাক লক্ষ্য করবেন যত ইবাদত মানুষের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন, যেমন আপনার সালাত আদায় করতে হয়, যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইলা আখিরিল আয়া। নামাজের যে রুকু সিজদা, ফিজিক্যালি যে এক্সারসাইজটা করা হয়, বারাকা তো আছেই, বারাকা আছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, অনেক কথা বলা আছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আমি ওদিকে জয়ীফ হাদিস বা শুদ্ধ হাদিস, আমি ওদিকে যাব না, অনেক কথা যেটা বলতে চাই যে অ্যাকচুয়ালি এই সালাত ব্যক্তিকে উপকৃত করে। পরিষ্কার কথা, বান্দা যতক্ষণ সিজদা অবস্থায় থাকে, তার নাকে মুখে চোখে যে রক্ত সঞ্চালনটা হয়, দুনিয়াতে এমন কোনো এক্সারসাইজ করলে এটা হয় না। একটা মানুষ পরিপূর্ণ শুদ্ধ মানে কি বলবো সুস্থতার সাথে জীবনযাপন করুক, এটা আল্লাহ পাকের উদ্দেশ্য। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগিতে উহুদের যুদ্ধে যে দাঁত ভেঙে গেছিল, এই দাঁত ভাঙা ছাড়া তার প্রেসার ছিল না, তার ডায়াবেটিস ছিল না, চোখে কম দেখা দেখি ছিল না, কানে কম শোনাশুনি ছিল না, মানে বহু কিছুই ছিল না। আমি আর মানে অনেক গভীরে যেতে চাই না। তিনি যে বয়সে তার অনেকগুলো স্ত্রীকে তিনি নিয়ে জীবন যুদ্ধে এই দুনিয়াটাকে যিনি মানে অনেক শিক্ষা আমাদেরকে যিনি দিয়ে গেছেন, তিনি কোনো দুর্বল পুরুষ ছিলেন না। সুতরাং ইসলাম যে কাজগুলো করে, দেখুন সালাত, এই যে বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া হাজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান, এই যে আপনি যাকাত দেবেন, ধনী যাকাত দিচ্ছে, গরিবে নিচ্ছে, এখানে উপকৃত হচ্ছে মানুষেরা। ঠিক কোরবানি দিচ্ছে মানুষেরা, জবাই করছে মানুষেরা, আল্লাহর দরবারে রক্ত গোশত চামড়া হাড্ডি কিছুই যাচ্ছে না। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য সমস্ত কিছু। সুতরাং ইবাদতগুলো লক্ষ্য করবেন, যত ফরজ ইবাদত আছে সব মানুষের সিয়াম সাধনা, শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়। বছরে একবার যখন সিয়াম সাধনা করে মানুষেরা, বেশি দিন বেঁচে থাকতে পারে, সুস্থতার সাথে বেঁচে থাকতে পারে। আজকে এই আলোচনার সময় নাই, আমরা শুধু এটুকু বলতে চাই, আজকে গরিবের হক সত্যি তারা বড়ই অসহায় হয়ে আপনার দুয়ারে আসে। আপনি কলাপসিবল গেটগুলো আটকে দিয়ে যখন এই 2টা-3টা গরু এই 4টা-5টা ফ্রিজের মধ্যে ভরে সারা বছর খান, এটি দেখতেও অশুভন লাগে এবং দৃষ্টিকটু লাগে। এটাকে সভ্যতা বলে স্বীকার করার কোনো সুযোগ নাই, যে আপনি পুঁজিবাদী সেই সমাজতন্ত্রের একটা অংশ হয়ে যাচ্ছেন। মানে টাকা আল্লাহ আপনাকে দিছে, এগুলো দিয়ে সব গরু খাসি আপনাকেই খেতে হবে, গরিবদের খেতে দেওয়া যাবে না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন তোমার রিজকের মধ্যে গরিবদের, বুভুক্ষ মানুষের, হকদের, অধিকার বঞ্চিতদের অধিকার রয়েছে। অসংখ্য আয়াতের মধ্যে আমরা দেখতে পাই। সুতরাং আজকের যে সমস্ত আলোচনা কে আপনার সামারাইজ করলে এই হয় যে ইসলাম একটি সুন্দর
একটি সুপরিশীল, একটি চমৎকার জীবন দর্শনের নাম এই ইসলাম। যারা আমরা প্র্যাকটিস করি, আমরা ইনসাফের উপর, ইহসানের উপর প্রতিষ্ঠিত থেকে আমরা কাজ করি, এবং আল্লাহ পাক আমাদের সকল ইবাদত গুলো, সকল রুকু সিজদা সব যেন হয় শিরক মুক্ত, সব যেন হয় লোক দেখানো মুক্ত, শুধুমাত্র আল্লাহর জন্য যেন আমাদের সকল কাজগুলো করা হয়। আল্লাহ পাক আমাদের জীবনের সকল ভালো কাজগুলোকে কবুল করে আমাদেরকে জান্নাতের উপযোগী জীবন গড়ার তৌফিক দান করুন। সকলের জন্য আবারও ঈদ মোবারক। ডিএফটিভির পর্দার পক্ষ থেকে, ডিএফটিভি পরিবারের পক্ষ থেকে, গোটা বিশ্বে বাংলা ভাষায় যারা কথা বলেন, যারা আমাদের ভাষা ভাব বোঝেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে, ঈদ মোবারক জানিয়ে আজকের মতো অনুষ্ঠানটিকে এখানে শেষ করতে চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিএফটিভি, সত্যের পথে সংগ্রাম।